হ্যালো এভরিওয়ান, আমি পাখি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার বরের একটু ঠান্ডা লেগে গেছে। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা লাগাটা তো স্বাভাবিক। আশা করি এটা সবারই হচ্ছে। তো যেই সসপ্যানটা দেখলে আমি নামালাম, সেটা দিয়ে না ওই আগের দিন রাতেবেলা গরম জল করে ওই একটা ক্যাপসুল দিয়ে নাকে টানে ভাপ নেয়, যেটাতে নাক খুলে যায়। তো সেটাই নিয়েছিল, তো ওটা গ্যাসের ওপরেই ছিল। তো রাতেবেলা ওটাকে আর মাজার জল তো ছিল না যে ধোবো, তাই এখন সকালবেলায় ওটাকে সুন্দর করে মেজে নেব। তো যাই হোক, আর দেখো আটা মানে রুটি করলে আগের দিন কিন্তু যখন রুটি করেছিলাম তারপরে কিন্তু আমি গ্যাসটা মুছেই খেতে বসেছিলাম, কিন্তু আটার গুঁড়োকে সহজে যাই বলো তো। তো যাই হোক, সেটাই আমি ভালো মতন করে মুছে নিচ্ছি। মুছে টুছে নেওয়া হয়ে গেছে। এবার তোমার কি বলে, হাঁড়িটাকে না ওপরে তুলে রাখলাম। হাঁড়িটা প্রতিদিন আমি জল ভরে রাখি, এটা কালকের জল ভরা। এটা দিয়ে আমি যদিও বা ভাত রান্না করব না, যখন আমি মাজি না তখন তো হাঁড়ি ফাঁকা রাখতে নিই, সেহেতু আমি একটু জল ভরে রেখে দিই। আর যখন রান্না করব সেই জলটা ফেলে দিই, তারপর আমি আবার রান্না কিন্তু বসাবো। আমি কিন্তু আগের দিনের জলে রান্না বসাই না। তো যাই, দেখলে কি ক্যামেরাটা আমি কত সুন্দর ঘুরিয়ে দিলাম যাতে তোমরা এই দিকে কাজবাজগুলো দেখতে পারো। তো যাই হোক, কাজ করতে করতে একটুখানি হাতেও লেগে গেল। আর এরকম তো হয়। আর শীতকালে কিন্তু সবথেকে অসুবিধা কী বলো তো, এই যে ঠান্ডা জলে বাসন মাজা। শীতকালে সব কিছুই সম্ভব, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব কিছুই ভালো লাগে, কিন্তু এই যে ঠান্ডা জলে বাসন মাজতে কিন্তু একদম ভালো লাগে না। কী করবো, ঠান্ডা জলে বাসন মাজতে হবে, আমাদের তো আর গরম জল নেই। এই ঠান্ডা জলে বাসন মাজার কষ্টটা কিন্তু একমাত্র আমাদের মতন হাউস ওয়াইফরাই বুঝবে, যারা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসন মাজে, তারপরে এই কনকনে ঠান্ডা চলে। তো যাই হোক, যেহেতু আমার বড় ইলেকট্রিকের কাজ, সেহেতু আমাকে একটু লেটেই আমি ঘুম থেকে উঠছি। আর তোমাদের কি দেখালাম বলো তো, অ্যালুমিনিয়ামের গামলাটা। আমার কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিস ভীষণ ভালো লাগে, বাসনপত্রগুলো এত সাদা হয়, আমার দেখতে সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো আমার বরের সাথে দেখে কথা বলছি, আমার বর না ক্যামেরাটা একটু মানে কেমন ব্যাকা করে রেখেছিল। তো আমি আমার বরকে বললাম কি ক্যামেরাটা একটুখানি সোজা করে দাও। তো সেই করতে করতে ক্যামেরাটা নড়ছিল। যাই হোক, এই দেখো দেখো, দেখেছো তোমরা বুঝতে পারছো কি, সেটাই আমি আমার বরকে বলছিলাম। আর দেখো, কথায় কথায় কিন্তু তোমাদের সাথে আমার এক গামলা বাসন মাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার বাসি কাজকর্ম সেরে নিয়েছি, এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব। আর এই দিকে দেখো, দেখেছো আমার বর বলছি, আগের দিনকে মাজন বার করতে পারছিলাম না, তো সেহেতু মাজনটা মাঝখান থেকে কেটে নিয়েছে। আর আমার বর বলছে এগুলো তুমিই পারো, যে এটা আমি না, এটা কিন্তু প্রত্যেকেই পারে। আমাদের মতন না না, আমরা মধ্যবিত্ত না, আমরা কিন্তু নিম্নবিত্ত। আমরা যারা নিম্নবিত্ত তারাই কিন্তু জানি এটার মর্ম আসল, তাই না বলো? যে মাজন শেষ হয়ে গেলেই বা ওটাকে কেটে যতদিন চালানো যায় সেটার মজা কিন্তু ভীষণ ভালো লাগে। যতদিন চালানো যায় সেটাই অনেক। আর এদিকে আমার বর গান করছিল। তো আজ আমার বরের কাজটা একটু লেটেই ছিল, যাই হোক। তো গান করছিল, আমি সেটাই বললাম। তো সবাই কিন্তু শুনছে, আমার ওয়াইটি ফ্যামিলিগুলো। তো তখন ও বলছে কি শুনুক, কোনো অসুবিধা নেই। তো এদিকে তো আমি ইন্ট্রো দিচ্ছিলাম, তো চলো ইন্ট্রোটা তাহলে সেরেই নিই। হ্যালো এভরিওয়ান, আমি পাখি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, সবাই ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানি। এই জায়গাটা একটু আমার ডবল ডবল হয়ে গেছে, কি বলো তো, দিয়ে অভ্যস্ত তো, ওই জন্য এই কথাটা একটু ডবল হয়ে গেছে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো যাই হোক, এখানে ব্রাশ করতে করতে কিন্তু আমি ইন্ট্রোটা দিয়েছিলাম, কিন্তু যেহেতু ব্রাশ নিয়ে করছিলাম এডিট করার সময়, এখন দেখছি কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে না, সেহেতু আমি বাধ্য হয়ে এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে যাবো একটু দোকানে, কী কিনতে তোমরা একটু পরে দেখতেই পারবে। তাহলে চলো ফ্রেশ হয়ে নিয়ে দোকান থেকে ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে তোমার। তো যাই হোক, দোকানে গেছিলাম, দোকান থেকে দেখো নিয়ে এসেছি ফুল বিস্কুট। আর এইদিকে আমার বর করেছে কফি, আজকে কিন্তু সকালবেলা আমার বরের হাতের কফি খাবো। আর এইটা এখানে রেখেছো কেন? এখন পিঁপড়ে উঠে যাবে বিছানায়। তো চলো সকালবেলা খাওয়ার মানে এই কফিটা খেয়ে নিই, তোমার সাথে পরে দেখা হচ্ছে। আর এইদিকে কিন্তু বাসি কাজকর্ম সেরে বাসি জামাটাও চেঞ্জ করে নিয়ে চলে এসেছে। এদিকে আমার বর তো চা খেয়ে কাজে চলে গেছে। এবার আমি কিন্তু বসে বসে একটুখানি ঘর দিয়ে একটু পরিষ্কার করতে, যেটা করতে। আর সাথে না নোংরার এই যে ঝুড়িটা ছিল, এটা অনেকটা ভরে গেছিলো, তাই এটাকে ভাবলাম বাইরে ফেলে দিয়ে এসে, বাইরে বলতে যে নোংরার বালতিটা আছে না সেইখানে। আমাদের যাই দাদাগুলো বা মাসিগুলো নিতে আসে না, তারা না সপ্তাহে একবার করে আসে, বা হয়তো 2 সপ্তাহে একবার এলো। তো এই করতে করতে না অনেক জমে যায়।
এবার তো জমিয়ে রাখাও সম্ভব না ওটাকে, না তাই বাইরে ফেলে দিয়ে আসতে হয়। তো যখন দেখি অনেক হয়ে যায় তখন আমার বরকে বলি, একটু যাও না গিয়ে ফেলে দিয়ে এসো। শুধু এটা আমার বর বলে না, আমাদের পাড়ায় প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা করেই থাকে। সেহেতু আমিও করার সাহসটা পাই, নাহলে আমি একা একা তো আর করার সাহসটা পেতাম না। তো যাই হোক, এদিকে দেখো আমার বরের কতগুলো জামা কাপড় নিয়ে গেলাম, এগুলো কিন্তু কাচতে হবে। শুধু এই 2-4টে না, এর আগেও কিন্তু অনেক জামা কাপড় ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তো এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, সব কিছু ঠিকঠাক করতে। আগে জানালাটা দিয়ে দিলাম, কারণ আমি তো যাবো স্নানে। এবার যদি বাই চান্স বিড়াল ঢোকে, যদি বা আমার ঘরে মাছ মাংস কিছুই নেই, তবুও বিড়াল ঢুকবে, এটাতে ওটাতে মুখ দেবে, সেই জন্য আমি কী করেছি, এদিকে জানালাটা দিয়ে দিচ্ছি। আর তোমরা কি খেয়াল করেছো, তখন আমি কিন্তু উলিকঠে নাইটি পরেছিলাম, কিন্তু ওই যে ওই নাইটিগুলো পরে না একদমই কাজ করা সম্ভব হয় না। আমার বর বলে, কিন্তু আমি বলি কি ওইগুলো পরে কাজ করা সম্ভব হয় না গো। তাই আমি উলিকটে নাইটিটা খুলে নিয়ে তারপর রান্নাঘরটা সুন্দর মতন আগে পরিষ্কার করছি। কারণ তোমরা তো জানোই যে রান্নাঘরটা কী বলো তো, আমার তো স্নান করানোই প্রচণ্ড অসুবিধা হয় গো রান্নাঘরটায়। এক সময় তো কেমন বাজে বাজে একটা স্মেলও দেয়। ইচ্ছা আছে এই কিছুদিনের মধ্যেই করিয়ে নেওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যায় কতদূর কী হয় না হয়। আমাদের মতন হয়তো চট করে ভাবলেই সে জিনিসগুলো হয়ে যায় না। তো একটু একটু ঝুল ঝুল ছিল, ঝাড় দেওয়ার সময় না সেইগুলো আমি ঝেড়ে নিয়েছি। এতে কী হয় বলতো, যখন ঝুলটা বেশি হয়ে যায় না, তখন ঝাড়াটা অতটা চাপের হয় না, আর ঝুলটাও দেখবে খুব কমই পড়ে। ঝাড় দেওয়ার সময় যদি সপ্তাহে 1 দিন করে হলেও যদি একটু পরিষ্কার করে নাও, তাহলে অসুবিধা হয় না। আর আমি কিন্তু এটা প্রায়ই করে থাকি, যখনই ঝাড় দিই একটু যেই দেখি একটু ঝুল হয়েছে ঝেড়ে নিই। তাহলে কী বলতো, অতটা না নোংরাও হয় না, আর অতটা চাপেরও হয় না যে ঝুল ঝাড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে। আর আমার মতন ঘরে কিন্তু ঝুলটা কিন্তু প্রতিদিনই পড়বে, আর আমার মতন যাদের ঘর তারা অবশ্যই বুঝবে। তো যাই হোক, চলো তাহলে ঘর ফর ঝাড় দিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। স্নান করে রান্না চাপিয়ে এদিকে চলে এসেছি আমি মশলা বাটতে। আর এটা কি দেখতে পাচ্ছ গামছাটা কেন নিয়েছে বলতো, এই যে মশলা বাটার সময় প্রচণ্ড ছিটকে আসে গো, সেহেতু যাতে জামাটায় না ছিটকে আসে, ধোয়া জামা, এবার এটা তো আমাকে সারাদিন পরে থাকতে হবে, যাতে ছিটকে না আসে, সেহেতু এটা নিয়ে নিয়েছে। আর এই গামছাটা কিন্তু আমার না, এই গামছাটা কিন্তু আমার বরের। হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আমার বর তো বলবে যে এই ঝাল গামছাটাই আমাকে দিতে হয়েছিল, এবার তো গা হাত পা মুছলে চলে যাবে। কিন্তু আমি আমি তার আগেই বলে দিয়েছিলাম যে না গো, এই গামছাটা নিয়ে নাও, আমি এরকম এরকম মশলা বেটেছি, তো তুমি আমার টাওয়ালটা নিয়ে যাও, নাহলে তো গা হাত পা পুড়ে মানে চালা করতে, যেহেতু লঙ্কা বুঝতেই পারছো। আর এটা কিন্তু আমাদের গরিবদের অ্যাফ্রন, যাতে কি বলো তো নোংরা না হয়, কারণ এটা পরে তো আমাদের ধরো সারাদিন থাকতে হবে, সেই জন্যে। তো যাই হোক, এদিকে মশলাটা বেটে নিচ্ছি সুন্দর মতন। আর জিরেটা শেষ হয়ে গেছে, যদিও বা আনা রয়েছে, বাড়ন্ত হয়ে গেছে গো, শেষ না বাড়ন্ত হয়ে গেছে। তো যাই হোক, তো ভাবলাম যে দেবো, তারপর ভাবলাম যে ওটা তো রয়েছে, অসুবিধা হবে না। তারপর ভাবলাম যে একটু শুকনো লঙ্কা দিই, তারপর ভাবলাম যে না না, যা আছে লঙ্কা মোটামুটি হয়ে যাবে, ভালোই ঝাল হয়ে যাবে, অসুবিধা হবে না। তাই আর শুকনো লঙ্কাটা দিলাম না। কী বলতো, একটু সবুজ সবুজ হয়তো তরকারি দেখতে কিন্তু ভালো লাগে না। তখন মনে পড়লো, ওহো কাশ্মীর তো লঙ্কা গুঁড়ো আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। এই কাজ করে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ছোট্টবার হাত ধুতে হয়, হাত মুছতে হয়, ভীষণ কষ্ট হয় গো। আর এই আংটি সরি সরি হাত মুছতে হয়, নাহলে কী হবে তো এই জায়গাটা কেমন সাদা সাদা হয়ে যায়। তো যাই হোক, চলো স্নান টান করে একদম আমি চলে এসেছি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত, ছাকা খেলাম। আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে, এবার তেল দেবো, তেল দিয়ে রান্না করব। তো আজকে দুপুরবেলা আমাদের রান্না হবে আলু আর ফুলকপির তরকারি। তো আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ছাড়াতে দিয়েছি। তো আজ তাহলে দুপুরের মেনু হবে আমাদের আলু ফুলকপির তরকারি। আর এদিকে ভাত একবেলা করছি, এক বেলারই করছি, ইচ্ছা আছে ওবেলা একটুখানি রুটি করবো, কারণ প্রতিদিন ঠান্ডার মধ্যে ভাত খেতে ভালো লাগে না। আর যেহেতু আমার ঠান্ডা লাগার প্রচণ্ড পরিমাণে দোষ, তাই মা বলছে যে প্রতিদিন ভাত খাস না, হ্যাঁ একটু বেশি ঠান্ডা লেগে যাবে, সেহেতু তাই ভাবলাম আজকে রুটি করবো। আর এদিকে যে দেখতে পাচ্ছ যে আমার জানালা এখানে পর্দা দেওয়া, সেটা হচ্ছে কী বলতো, প্রচণ্ড পরিমাণে রোদ আসে, আর এই গ্যাসের ওপরে এসে মানে পড়ে, আর চোখে এসে লাগে, তো ভীষণ অসুবিধা হয়। ওই জন্য এই জায়গাটা পর্দাটা দিয়ে দিয়েছি, আর কিছুই না। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে নিই, তেল দিয়ে নিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেবো। তো চলো এখনকার মতন টাটা, তোমাদের সাথে না এবার পরে দেখা হচ্ছে। আমার রান্না করতে করতে মাথায় এলো, ওহো আমার তো হলুদ ঢালা নেই। তো এবার রান্না করতে করতে তাড়াহুড়ো করে হলুদটা ঢেলে নিয়েছি। আগের দিন যখন হলুদটা শেষ হয়ে গেছিলো, তখন না কি করেছি বলো তো, যেই জিনিসগুলো আমার শেষ হয়ে যায় সেই জিনিসগুলো না আগে ভালো মতন করে ধুয়ে মেজে নিয়ে তারপরে আবার ওর মধ্যে সে যে কোনো মশলাপাতি জিনিস হোক আর খাবার দাবারের জিনিস হোক, তারপর আবার ওটাকে ভরে রাখি। নলে না যদি ওইভাবে জমিয়ে রেখে দিই,
যখন অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় না, তখন ওগুলো উঠতেও চায় না আর ভীষণ অসুবিধা হয়। আর তার থেকেও বড় কথা কী বলতো, দেখতেও প্রচণ্ড বাজে লাগে। শুধু হলুদ না, ওখানে অনেক কিছু ছিল যেগুলো বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেগুলো আস্তে আস্তে ঢেলে নেব। তো যাই হোক, আপাতত হলুদের দরকারটা ছিল, তাই হলুদটাকে ঢেলে নিয়ে এদিকে কিন্তু আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। না না, আলুটা আগে ভাজছি না, আগে ভাজি ফুলকপিটা। আর বিশ্বাস করবে না, ফুলকপি ভাজাতে এতটা পরিমাণে তেল লাগেছে কি বলবো। আমি যে কতটা তেল দিয়েছি তাও দেখছি না, তেলেই শর্ট পড়ে যাচ্ছে। আজকে ফুলকপি ভাজতে ভাজতে যেন আমার সব তেল শেষ হয়ে যাচ্ছে, এরকমই আমার মনে হচ্ছিলো, জানো না তো, যে তেল দিয়েই যাচ্ছি আর ফুলকপিতে জানো না তো তেল টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ফুলকপি আর আলু ফুলকপিটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, অসুবিধা ছিল না। আর আমার বরের না আবদার যে ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবে। তো এবার আমি একটুখানি, যেহেতু সেদ্ধ করা অসুবিধা হবে না, তাই একটুখানি জোরে দিয়ে সুন্দর মতন করে ভেজে নিচ্ছি, ওই যে পকোড়া টাইপের। আর দেখো, রান্না করতে করতে আমি কিন্তু ঠোঁট কামড়াচ্ছি। এটা শুধু রান্না করতে করতে না, এটা আমার সবসময়ের অভ্যাস, কেন জানি না, ছোটোর থেকে ঠোঁট কামড়ায়। ঠোঁটটা শুকিয়ে এলেই না ঠোঁটটা কামড়ায়, আর এতে কী হবে, তো রক্তও বেরিয়ে যায়। রান্না বান্না একদম শেষ, একদম কমপ্লিট। বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। আর এখন আমি বাটি নিয়ে বসেছি একটু ফ্যান নিয়েছি, ভাত নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ফুলকপি আর আলু রয়েছে একটা। আজ অনেকদিন পর এই, দাঁড়া এক সেকেন্ড, এই তোমার ফ্যান ভাত খাচ্ছি। ভালো লাগছে কিন্তু খেতে। তো কারা কারা এখন ফ্যান ভাত খাও অবশ্যই কমেন্ট করে জানিও। খেতাম, আমি ছোটোবেলায় খেতাম, আজ কিন্তু আবার অনেক অনেক বছর পর এই ফ্যান ভাত খাচ্ছি। তো চলো একটু অল্প কটা ফ্যান ভাত খেয়ে নি, তোমার সাথে আর পরে দেখাচ্ছে না। ফোনটা আস্তে ঘষো, ফুটো হয়ে যাবে পাগল। তো দেখো, এদিকে আমরা দুপুরবেলায় খাওয়া নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে আমার বরের ভাত। আর এই যে লেবু কেটে নিয়েছি, আমি না, আমার বর কেটেছে, আমি লেবু কাটিনি। আমি ভাত বাড়ছিলাম, আর এর মধ্যে রয়েছে অল্প কটা ভাত, যেহেতু একবেলার করেছি। তো চলো তাহলে আজকে ফুলকপি আলুর তরকারিটা, মানে ফুলকপি আলুর তরকারি না, তো চলো খাওয়াটা খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। ফুলকপি আলুর তরকারিটা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ওই এখন বাজে 5টার মতন। আর ভাবছো তো এখানে কী করছে আমার বর, দাঁড়া দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী করছে। আর এইদিকে দেখো, প্লাস্টিকটা সুন্দর মতন করে মাপ মতন করে নিয়ে কেটে নিয়েছে প্রথমে। ওই যে আগের দিনকে দেখলে না যে প্লাস্টিক আনতে গেছিলাম, সেই প্লাস্টিকটা কী জন্য আনতে গেছিলাম এখন তোমরা বুঝতে পারবে। তো চলো দেখাই। ওটা কাজটা করার আগে এই জায়গাটাকে ঠিক করে নিই। এই পর্দাটা একটু সরাতে হচ্ছে, পর্দাটা সরিয়ে নিয়ে, নাহলে পর্দাটা না সরালে হবে না। আর পর্দাটা সরাতে গেলে এই যে বড় একটা যে জানালাটা, কোনো কাজেরই না, অকাজের একটা জানালা, বুঝতে পারিনি গো। বাবা বলেছিল যে জানালাটা কিন্তু মা ভালো না, বেকার নিস না। আমি বলেছিলাম কি যে না, দিয়ে যাবা, তাও যদি হয়। এখন দেখছি কোনো দিক থেকে কিছুই হবে না, ওটা ঠিকঠাক করতে গেলেই না ওটা ভেঙে যাবে, একদমই বাজে অবস্থা কাঠটার। তাও আর কি, এই জন্যে বলে বড়দের কথা কিন্তু শুনতে হয়। তো যাই হোক, আমি আর শুনিনি, আর তো কিছু করার নেই। দেখা যাক, যদি কিছু হয়, যতদূর সম্ভব হবে না তো যাই, যদিও হয় তো যাই হোক। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো এটা কিসের জন্য হচ্ছে? এটা জানালায় লাগানো হচ্ছে যাতে ঠান্ডা না লাগে গো আমার। এই যে ঠান্ডা না লাগার জন্য যে আমার বর কত কিছু করে, মানে বলার বাইরে। কিন্তু সেই যার ঠান্ডা লাগা ধার, তার কিন্তু ঠান্ডা লেগেই যাবে, সে তুমি যতই যা করো না কেন। তুমি তাকে শোকেসে তুলে রাখলেও কিন্তু একটু ছুত হলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। তোমরা আশা করি দেখছো এই কদিন ব্লগে, আমার যাতে ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু আমার বাবা সব কিছুই করে, কিন্তু তাও ঠান্ডা লেগেই যায় গো। এই যে যাতে ওই দিক থেকে হাওয়াটা না আসে, সেহেতু প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক এখন কতদূর কী হয় না হয়। আর দেখো, বিছানাটা আমি সবেমাত্র পরিষ্কার করেছিলাম, আর এখনই আবার ধুলো হয়ে গেছে। এইটাকে আবার সুন্দর মতন করে ঝেড়ে নিয়ে তারপরে আবার আমাকে তোমার করতে হবে, বিছানা আবার করতে হবে। তো যাই হোক, আর প্রতিদিন ড্রাই ফ্রুটস ভেজাতে জানা না তো ভুলে যাচ্ছে, প্রতিদিন আমার বরের কাছে বকা খাচ্ছি। আর এদিকে দেখো, গ্যাস মুছে নিয়ে সব কিছু কিন্তু কাজ আমার হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। অনেকক্ষণ শুয়েছিলাম। আর এখন হচ্ছে রাতেবেলা হচ্ছে কি, একটুখানি ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাকে একটুখানি গরম করে নিচ্ছি। আর আজকেও হবে রুটি, তো রুটি করা হয়ে গেছে। আমার বর বলছে কি, তুমি ঘরটা ঝাড় দিয়ে নাও না, আমি ততক্ষণে একটু ফুলকপি আলুর তরকারিটা একটুখানি গরম করে দিই। আলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে করো। আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই, যেহেতু আটা ফাটা মাখা হয়েছে, বুঝতে পারছি আটার গুঁড়ো পড়ে, ওই জন্যই আমি একটুখানি ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি। এইবার নিচে যেটা পেতে বসবো, সেটা পেতে নিয়ে আমরা এবারে খাবো, কারণ নোংরার মধ্যে দেখবে খেতেও ভালো লাগে না। আর ওইদিকে
ওটা কিন্তু গরম হচ্ছে আর আমার বর বারবার গিয়ে দেখে আসছে। আর আমি এদিকে আমার টুকটুক টুকটুক করে কিন্তু আমি আমার কাজগুলো করেই যাচ্ছি, মানে ঘর ঝাড় দিচ্ছি গো। আমার কিন্তু দিনে কিন্তু তোমরা অনেকবার দেখেছো ঘর ঝাড় দিতে, তাই না বলো? তো চলো তাহলে এখনকার মতন সরি এখনকার মতন না, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আগে এইগুলো গরম করে নিই, তারপরে তো গরম করতে করতে আমি আবার গেলাম, আমার বর ডাকলো যে দেখো তো এটা গরম হয়েছে কিনা, আর একটু মানে ঝোলটা ইয়ে করবো কিনা। আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও দেখছি, তো দেখলাম যে না হয়ে গেছে। ঠিক 10টা 11, তো রাতের খাবার হয়ে গেছে। ওইদিকে রুটি হয়ে গেছে, আর হচ্ছে দিকে ফুলকপি পেলে তরকারি একটুখানি জল দিয়ে একটুখানি গরম করছি। আর বাবা এদিকে এখনো বিছানা হয়নি, তো বিছানা করব, খেয়ে দেয়নি তারপরে। তো গরম গরম রুটি আর সকালে যে ফুলকপি রান্না করেছিলাম সেটাই গরম করতে দিয়েছি, তো সেটা গরম হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে এটাই। দেখো নাকে আটা লেগে আছে, রুটি করেছে তার প্রমাণ, রাতে মানে রাতে না সরি নাকে আটা লেগে আছে। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো কি মশা গো, তো যেটা বলছিলাম, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে কেউ প্লিজ স্কিপ করে ভিডিও দেখো না, যে দেখছো সে পুরোটা মানে পুরো টাইমটা দিয়ে দেখো, ভিডিও স্কিপ করো না প্লিজ, এটা রিকোয়েস্ট অনুরোধ, যা মানে যা বলবে সেটাই। যাই হোক, তো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, আমার এখন ভিডিওতে কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না, আমি কী করে বুঝবো আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? তার জন্য অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে দিয়ে যেও। চলো টাটা, গুড নাইট।